হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট প্রোর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব হাউ ক্যান সলভ এনি সিরিজ প্যারালাল সার্কিট প্রবলেম নিয়ে। আজকে আমরা দেখব একটা সার্কিট থেকে কিভাবে মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট, শাখা কারেন্ট, ভোল্টেজ ড্রপ এবং পাওয়ার বের করতে হবে, পাওয়ার নির্ণয় করতে হবে। চলুন তাহলে দেখে নিই। আজকে আমাদের সার্কিটটা হলো এটা। প্রথম আমাদের সার্কিট থেকে মোট রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে বুঝতে হবে কোনটা সিরিজে আছে, কোন রেজিস্টরটা সিরিজে আছে এবং কোন রেজিস্টরটা প্যারালালে আছে। এটা আমরা বুঝবো কীভাবে? ধরে নিলাম আমরা জানি ব্যাটারি থেকে কারেন্ট যে যে পরিমাণ কারেন্ট বের হয় ঠিক সেই পরিমাণ কারেন্টে আবার ফিরে আসে। ধরে নিলাম এটা J1 জংশন, এটা J2 জংশন, এটা J3 জংশন। ধরে নিলাম এখানে আরেকটা রেজিস্টর আছে যেটা নাকি 0 ওহমের। এখন আমরা সার্কিটটাকে রিড্র করি। ফার্স্ট রিড্র ধরে নিলাম এটা পজিটিভ প্রান্ত থেকে প্রথমে একটা 10 ওহমের রেজিস্টর আছে, এখান থেকে এরপর আসলো J1 জংশন। J1 জংশন থেকে দেখা যাচ্ছে J2 জংশনের মধ্যে দুইটা রেজিস্টর সিরিজে আছে এবং একটা রেজিস্টর প্যারালালে আছে। প্রথম দুইটা রেজিস্টর সিরিজে আছে এবং আরেকটা রেজিস্টর দেখা যাচ্ছে এটির সাথে প্যারালালে আছে। এবং J2 থেকে J3 ধরে নিলাম এটা J2 জংশন, J3 জংশন। J1 থেকে J3 তে আরেকটা রেজিস্টর আছে, J1 থেকে J3 তে আরেকটা রেজিস্টর আছে। ও J3 থেকে শেষ পর্যন্ত আরেকটা রেজিস্টর আছে, এটা মাইনাস প্রান্ত। এটা হচ্ছে 10 ওহমের রেজিস্টর, এটা 15, এটা 4 ওহমের রেজিস্টর, এটা 2 ওহমের রেজিস্টর, এটা 0 ওহম, এটা 3 ওহমের রেজিস্টর, আর শেষ লাস্ট 5 ওহমের একটা রেজিস্টর আছে। এখানে দেখা যাচ্ছে 15 ওহম আর 4 ওহম রেজিস্টর দুইটি সিরিজে আছে। চলুন এটাকে সমাধান করা যায়। RT সমান 15 প্লাস 4 সমান আমরা দেন 19 ওহম। এবার সেকেন্ড রিড্রতে যাওয়া যাক। এটা হচ্ছে সেকেন্ড রিড্র। আমরা ফার্স্ট রিড্রতে দেখলাম RT সমান 19 ওহম। এখন দেখা যাচ্ছে এখানে 19 ওহম আর 2 ওহমটা প্যারালালে আছে সেকেন্ড রিড্রতে। আমরা আগে এই দুটোর সমাধান করব। RT সমান 1/19 প্লাস 1/2 সমান 1.80, সরি 1.809 ওহম। এবার আমরা থার্ড রিড্রতে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের থার্ড রিড্র। দেখুন 19 2 ওহমটা প্যারালাল সমাধান করলেন 1.809 ওহম আসে, 1.809 ওহম। আর বাকি রেজিস্টারগুলোর মানগুলো বসে দিই। 10 ওহম, 0 ওহম, 3 ওহম এবং 5 ওহম। দেখুন এখানে 1.80 ওহমের রেজিস্টরটা আর 0 ওহম রেজিস্টরটা সিরিজে আছে। RT সমান 1.8
1.809 প্লাস 0 ওহম সমান সমান 1.809 ওহম। এবার ফোর্থ রিডারতে যাওয়া যাক। এটা হলো ফোর্থ রিডার। ফোর্থ রিডারের মানগুলো, রেজিস্টারের মানগুলো বসাই আগে। 1.809 3 ওহম 5 ওহমের রেজিস্টার। এখানে দেখুন এই সার্কিটটাতে এই দুটি রেজিস্টার প্যারালালে আছে। আমরা আরটি বের করে নিই। সমান 1.809 প্যারালাল 3 সমান 1.128 ওহম। এবার ফিফথ রিডারতে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের সার্কিটের ফিফথ রিডার। ফিফথ রিডারতে সবগুলো রেজিস্টার সিরিজে আছে। 1.128 ওহম 5 ওহম। সুতরাং আরটি সমান 10 প্লাস 1.128 প্লাস 5 ওহম, 16.128 ওহম। এবার সিক্স রিডার মানে ফাইনাল রিডারতে যাওয়া যাক। এটা হল সিক্স রিডার মানে ফাইনাল রিডার। দেখুন এখানে মোট রেজিস্ট্যান্স তাহলে আমাদের মোট রেজিস্ট্যান্স আসলো 16.128। এখন আমরা ওহমস ল প্রয়োগ করে কারেন্টটা বের করে নিব। মোট কারেন্ট আই সমান পি বাই আর টি। বি সমান 16.128 সমান আর টি সমান সরি ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট বাই 16.128 সমান 1.12 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের মোট কারেন্ট। এবার আমরা ফিফথ রিডারতে যাব এবং প্রতিটা রেজিস্টারের মধ্যে প্রতিটা রেজিস্টার ভোল্টেজ ড্রপটা বের করব। আমরা জানি, আমরা একটু আগে বের করলাম, এই তিনটা রেজিস্টারের যোগফল হচ্ছে 16.128 ওহম। মানে মোট কারেন্ট 1.12 ওহম যেটা আসে ওইটা এই তিনটা রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে। যেহেতু আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে এবং প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। যেহেতু এখানে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকবে তাই প্রতিটা রেজিস্টারের মধ্যে দিয়ে ঠিক সেম পরিমাণ কারেন্টই যাবে, মানে 1.12 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, মানে আই কারেন্ট যাবে এগুলোর মধ্যে দিয়ে। এখন আমরা প্রতিটা রেজিস্টারের ভোল্টেজ ড্রপটা বলে বের করি। B10 সমান আই আর সমান 10 ইন্টু আই সমান কত 1.12 সমান 11.2 ভোল্ট। মানে 10 ওহম রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হচ্ছে 11.2 ওহম 2 ভোল্ট।
1.128 ড্রপ হচ্ছে 1.12 ইন্টু 1.28 128 1.26 ভোল্ট। এবার 5 ওহম রেজিস্টরের ভোল্টেজ ড্রপটা বের করব। B5 সমান 1.12 ইন্টু 5 সমান 5.6 ভোল্ট। এবার ফোর্থ রিডোতে যাওয়া যাক। এটা ছিল আমাদের ফোর্থ রিড্র। এখন আমরা জানি ফিফথ রিড্রতে দেখলাম 1.128 এই রেজিস্টরটা এই দুইটা রেজিস্টরের সমন্বয়ে আসছে। এই দুটো রেজিস্টরের প্যারালাল মান হচ্ছে 1.128, মানে 1.128-এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে ঠিক সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ এখানে এই দুটো রেজিস্টরের মধ্যে হবে। আমরা জানি প্যারালাল রেজিস্টরের মধ্যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। সো এই দুটো রেজিস্টরের ভোল্টেজ সমান। এখন আমরা এই দুইটা রেজিস্টরের মধ্যে প্রবাহিত কারেন্ট বের করব। আমরা জানি এখান থেকে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক সেম পরিমাণ কারেন্ট এখানেও যাচ্ছে I1। এখন I2 এবং I3 কারেন্টটা বের করতে হবে আমাদের। I2 I3 মানে I1.809 ওহম রেজিস্টরের মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে, আমরা জানি I সমান V/R। ভোল্টেজ ড্রপ আমরা 1.82 ভোল্টেজ ড্রপ পাইছিলাম 1.26 ভোল্ট বাই রেজিস্টর হচ্ছে 1.809 সমান 0.697 অ্যাম্পিয়ার। এবার ঠিক সেমভাবে I3 বের করে নিই। I3 মানে I3 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট B সমান আমরা জানি 1.26/3 0.42 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত। এবার থার্ড রিড্রতে যাওয়া যাক। থার্ড রিড্র, এটা ছিল আমাদের থার্ড রিড্র। আমরা ফোর্থ রিড্রতে বের করলাম এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I3 বের করছিলাম এবং এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করছিলাম। এখন এই দুটো রেজিস্টরের ভোল্টেজ ড্রপটা বের করবো আমরা। I80 1.809 এই দুটো রেজিস্টরের ভোল্টেজ ড্রপটা বের করব। B809 সমান আমরা জানি B সমান IR। আমরা এর আগে পাইছিলাম I সমান আছে এই রেজিস্টরের মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.697 অ্যাম্পিয়ার। সুতরাং 0.697 ইন্টু 1.809 সমান 1.26 ভোল্ট। সুতরাং এবার B0 প্রবাহিত ভোল্টেজ ড্রপ 0.697 ইন্টু 0 সমান 0 ভোল্ট। এবার আমরা সেকেন্ড রিড্রতে ফিরে যাওয়া যাক।
আমরা থার্ড ভিডিওতে দেখছিলাম বি 1.809 ওহমের 1.809 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে 1.26 ভোল্ট যাচ্ছে, ব্যাটারি কারেন্ট যাচ্ছে। আমরা জানি 1.809 ওহমটা 19 আর 2 ওহম রেজিস্টরের সমন্বয়ে গঠিত। এটা দুইটার প্যারালালের মান ছিল যে 1.809, মানে 1.809 যদি 1.26 ভোল্ট প্রবাহিত হয়, তাহলে 19 আর 2 ওহমের মধ্য দিয়ে ঠিক সেম পরিমাণ ভোল্টেজই প্রবাহিত হবে। যদি আমাকে বলে 19 আর 2 ওহমের মধ্যে দিয়ে আড়াআড়ি কারেন্টটা বের করতে বলে, তাহলে আমরা কীভাবে বের করব? কারেন্ট I19 সমান 1.26/19 সমান 0.0666 অ্যাম্পিয়ার, মানে 90 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.66 অ্যাম্পিয়ার। এবার যদি I2 বের করতে বলে, 2 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট বের করতে বলে, তাহলে কীভাবে বের করবো? 1.26/2 1.26/2 সমান 0.63 অ্যাম্পিয়ার। এবার আমরা ফার্স্ট ভিডিওতে যাওয়া যাক। এটা ছিল আমাদের ফার্স্ট ভিডিও। আমরা প্রতিটা সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্ট ভোল্টেজ ড্রপ বের করছি। এখন আমরা জানি আমরা 6 ভিডিওতে মোট কারেন্ট বের করছিলাম এবং মোট রেজিস্ট্যান্সটা বের করছিলাম। এখন আমরা মোট পাওয়ারটা বের করব। আমরা জানি পাওয়ার আই সমান কি? BI। আমাদের এখানে মোট ভোল্টেজ দেওয়া আছে 18 ভোল্ট। আমরা মোট কারেন্ট বের করছিলাম 1.12 অ্যাম্পিয়ার। মোট পাওয়ার হবে আমাদের 18 × 1.12 20.16 ওয়াট। আমাদের সার্কিটের পাওয়ার হচ্ছে যে 20.16 ওয়াট। এবার দেখা যাক আমাদের সার্কিটের, আমাকে যদি বলে এবার সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত, মোট রেজিস্ট্যান্সটা আমরা 6 ভিডিওতে বের করছিলাম। সার্কিটের মোট রেজিস্ট্যান্স RD সমান আমরা বের করছিলাম 1.128 ওহম। যদি মোট কারেন্ট বের করতে বলে, আমরা ওই 6 ভিডিওতে বের করছিলাম 1.12 অ্যাম্পিয়ার। এবার যদি আমাদের কখনো বলে 3 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট বের করতে, আমরা 3 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট দেখুন, আমরা 3 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট 4th ভিডিওতে বের করছিলাম 0.42 অ্যাম্পিয়ার। সুতরাং I3 সমান 0.42 অ্যাম্পিয়ার। যদি বলে আমাদের 10 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট বের করতে, 10 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্টটা হবে মোট কারেন্টটাই IT, কারণ এটার কারেন্ট শুধু প্রথম রেজিস্টার 10 ওহম, তাই 10 ওহমের মধ্যে মোট কারেন্ট 1.1 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে। এখন যদি বলে আমাদের 4 ওহমের মধ্যে যদি প্রবাহিত কারেন্ট বের করতে, তাহলে আমরা কীভাবে বের করব? দেখুন, 4 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট আমরা সেকেন্ড ভিডিওতে বের করছিলাম। 90 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্ট পাইছিলাম 0.066 অ্যাম্পিয়ার। আমরা জানি একটা সিরিজ সার্কিটের মধ্যে কারেন্ট সমান থাকবে। সো 90 ওহমের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে, সে কারেন্টটা এই দুইটা রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, মানে 0.06 অ্যাম্পিয়ার। I4 সমান হবে 0.066 অ্যাম্পিয়ার। এভাবে আমরা একটা সার্কিট থেকে মোট মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট, ভোল্টেজ ড্রপ, শাখা কারেন্ট বের করতে পারবো। আমার এই ভিডিওতে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না।